রাতারগুলে যে সময়টা আসার উপযুক্ত সময়, আমাদের মতো ভুল সময় এসে অল্প সৌন্দর্য দেইখা চলে যেতে হবে না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো মোরা মালানিসরি চা বাগান হইতে বের হইয়া রওনা দিছি রাতারগুলে। তো রাতারগুলে যাওয়ার সময় দুই পাশের যে সুন্দর চা বাগান দেখতে দেখতে আপনারা চলে যাইবেন। এইটাই হচ্ছে বেশ একটু গ্রামের ভিতর। তো যাইতে আপনাদের আধা ঘন্টা কি 45 মিনিট লাগবে। গ্রামের ভিতর রাস্তা রাস্তা কোথায় ভালো কোথায় খারাপ এরকমের, কিন্তু দৃশ্যগুলো সুন্দর। দুই পাশে হয়েছে মোরা কই কুল, আপনারা কইবেন মাঠ মনে হয়। কোলায় ধান হইতেছে, ধান দেখতেছে, ধান হয়ে গেছে। এই যে আমরা এসে পৌঁছেছি, এখান থেকে আবার নৌকায় যাইতে হইবে রাতারগুল যেই মেইন স্পট ওইখানে। তো এখানে দেখা যায় নৌকা অনেকগুলি আছে, আপনারা এখান নৌকার টিকিট কেটে নেবেন। এখানে আবার সিরিয়াল আছে। তো মগো নৌকা দিলে উঠবো, কিন্তু হেগ্গো মগো পছন্দ হয় নাই, মগো এগ্গো পছন্দ হয়েছে, এই জন্য মোরা ম্যানেজ করে এগ্গোয় চলে গেছি। যাই হোক, নৌকায় চিপস মিপস যা যা লাগে লইয়া উঠিয়ে খাইতেছে। এখানে যাইতে যাইতে সুন্দর দৃশ্য দেখতে পারবেন, আর সুন্দর পানি, উপরে নীল আকাশ, দুই পাশে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরেই হয়েছে রাতারগুল। আর সিলেট আসার মেইন একটা হয়েছে যে আপনার যেথায় যাইতে হইবে নৌকা, সুন্দর জিনিস দেখতে হইলেই নৌকায় যাইতে হবে। তো নৌকা আইসা পৌঁছেছে, এখান থেকে এই যে সিঁড়ি বাই উপরে উঠতে হইবে। যাই হোক, উপরে উঠে গেলাম। এইখানে আবার টিকিট কাটবে, টিকিটবিহীন এখানে ঢোকা যাবে না। তো যাই হোক, এইখানে টিকিটের এই আছে, মূল্য নির্ধারণ করা আছে কি কত। তো আমগো মনে হয় 150 টাকা হলে জনপ্রতি। তো টিকিটের টাকা দিয়ে আমরা ভিতরে চলে যাইতেছি। কত মানুষ আসে যায়, কিন্তু এইখানের আসার উপযুক্ত সময় হয়েছে আপনার বর্ষাকাল। বর্ষাকাল হইলে এই সময় হইতে এইখান থেকেই আপনি নৌকা নিয়ে ভিতরে দিকে যাইতে হইবে। আর এত সুন্দর, যা বলার মতো না। এই গাছগুলো সব মানে পর্যন্ত পানি থাকে, তখন নৌকায় ফাঁকে ফাঁকে করে, যেগুলো আপনারা ভিডিওতে দেখছেন। কিন্তু শীতের সময় আসলে এই জায়গাগুলো শুকনো থাকে, এবং এই যে নদী, এই যে পানিগুলা, এগুলাও হয়েছে বাদ দিয়ে আটকেই রাখা হয়েছে। সামনে লন আপনাকে দেহা মন, কিন্তু বাদ দিয়ে পানি আটকানোর উপরও যে সুন্দর। প্রথমত এখানে নৌকায় উঠেই আমরা মুগ্ধ। আমাদের মতো অনেকরাই আসছে, অনেকজনই আসছে, তারা তাদের মতো ছবি করতেছে, ভিডিও করতেছে। তো এখান থেকে নৌকা, ওইখান থেকেই নৌকা ঠিক করে দেয়, ওইখান থেকে আইসা ওই ঘাটে নামাই দেয়, আবার এই ঘাট থেকে হেরেই মানে লগের জন্য আবার এইখানে নৌকায় ঘুরাইয়া দেখায় আপনার ভিতরে। কিন্তু বর্ষার কালে আসলে সত্যি অসাধারণ। তবে এখনও যে খুব একটা অসুন্দর দেখায় তা না, এখনও আপনি দেখলে আপনার মনে শান্তি লাগবে, শান্তি শান্তি অনুভব হবে, যেটা আমার হয়েছিল। তো আমরা নৌকায় বৈশা এগুলো এনজয় করতেছি। ওই যে বান্দরে লাভ দিয়েছে, লাভ দিয়ে এক গাছ দিয়ে আরেক গাছে নিয়েছে। শুনছি বান্দরে নাকি মোবাইল টোবাইল থাকলে হ্যাঁ ওটা নিয়ে লই যায়। যাই হোক, এখানে আপনারা বান্দরও দেখতে পাবেন। তো যাই হোক, আমরা ভিতরের দিক চলে যাইতেছি। অনেক নৌকাই আসে যায়, এখানে নাকি অনেকগুলো ঘাট। আমরা আসছি এই ঘাট থেকে, ভিতরের ওই পাশ থেকেও ঘাট আছে, যে গাছগুলো আইসে ঘোরে টোরে। সামনে একটু লেক টেক আছে। তো চলেন দেখি। এই যে ইয়াফারাও ঘুরতে আইছে, ছবি তুলতে আছে। হেগো কি সুন্দর ছবি তুলে দিতে আছে, আর মনে ছবি তুলে দিতে কইলে দেয় না। যাই হোক, নৌকা বাইয়ে বাইয়ে সামনের দিক চলে যেতে আছে। সিলেট আসলে নৌকায় আপনার ঘুরতেই হবে, আর নৌকায় ঘুরতে ঘুরতেই মানে প্রত্যেকটা স্পটে যাইতে হলে আপনার নৌকা ভাড়া, এত নৌকা ভাড়া। নৌকা ছাড়া এখন পর্যন্ত একটা স্পটেও ঘুরি নেই, না এখন পর্যন্ত ঘুরি নেই। ও ঘুরছি মালিনীছড়ি, ওটা তো পথে। এই জন্য যাই হোক, এই লেকে চলে আসি। এই লেকে যতটুকু পানি আছে এগুলো বাদ দিয়ে ধইরা রাখা হয়েছে, যারা ভ্রমণ করতে আসে তাদের জন্য এখানে ঘোরানো হয়। তো এই পাশটা দিয়েও নাকি ঘাট আছে, ঘাট থেকে লোকজন আসে, এক একজনারা এক এক ঘাট থেকে আসে।
যেহেতু আজকে শুক্রবার, আজকে তো পর্যটকরা আসবেই, শুক্রবার দিন ছুটির দিন, সবাই মন মতো ঘুরে। যাই হোক, আমরা ওই যে টাওয়ারটা দেখা যায়, ওই টাওয়ারটা পর্যন্ত হয়েছে যাইয়া পানি, ওই পর্যন্ত বাদ দিয়ে ধইরা রাখা হয়েছে পানি, এই যে ভ্রমণ করে যারা তাদের জন্য। এরপর হয়েছে আর পানি নেই, সব শুকনো ক্ষেত আর কি। তো টাওয়ারটার উপরে উঠা আগে সব ভিউ দেখা যাইতো, কিন্তু এখন আর ওটা নাকি বন্ধ করে দিয়েছে, দেখা যায় না। আর মোর দুঃখ হয়েছে যাই মুই খালি হয়ে কিছুই দেখতে পারি নাই, মোর সবসময় দিনে কালা চশমা দিয়ে দেখা লাগতেছে। যাই হোক, এটা সৌন্দর্য উপভোগ করার মতো। এই যে ফাঁকে ফাঁকে যখন আপনি নৌকা নিয়ে ঘুরবেন, তখন এর চাইতে শান্তি আর কিছুতেই লাগবে না মনে হয়। তো যদি নেক্সট টাইম আর সিলেট আসি, তাইলে অবশ্যই বর্ষার দিনে আসবো। আর এইখানে আইসা এর ঘুরানি দিয়া, জোরে জোরে ঘুরানি দিয়ে আপনার ঘুরেই হেলাই দেবে, এই সময় সবাই ভিডিও নিতে থাকে। যাই হোক, ওই পাশে টাইটানিক মুভির স্টাইল দিতে দিয়ে মানে ভিডিও করতে, ছবি করতেছে, এটা দেখাইতেছে। আর মইকে মোর একটু ছবি তুললে দেয়, এরপর মই চলে যাই। এই যে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।